নমস্কার, আমি রম্মানী সেন। আমি এমএসসি এবং বিএড কমপ্লিট করেছি। তারপর আমি সবাই যেমন চেষ্টা করে সরকারি চাকরির জন্য চেষ্টা করি। তো সরকারি চাকরি আপনারা সবাই জানেন যে পাওয়াটা কতটা টাফ। তো আমি পাইনি, সুতরাং আমি বেসরকারি ক্ষেত্রে জব করি এবং কয়েক বছর বেসরকারি জব করার পর আমি বুঝতে পারি যে যুগের সঙ্গে তাল মিলিয়ে যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলোকে আপগ্রেড করতে হবে, নয়তো যে জায়গায় আমি নিজেকে দেখতে চাই বা যে গ্রোথ চাইছি চাকরির ক্ষেত্রে সেটা পাওয়া সম্ভব নয়। তো নিজের স্কিল আপগ্রেড করার জন্যই আমি বিদ্যাস্তুতে এনরোল করি। আমি 2টো কোর্স কমপ্লিট করেছি বিদ্যাস্তু থেকে, যার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা যখন কমপ্লিট হয়েছে তারপর বিদ্যাস্তু থেকেই আমাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি সেই ইন্টার্নশিপ প্রোগ্রামেও কাজ করেছি এবং আমি স্যাররা যেভাবে গাইড করছিলেন সেইভাবে ইন্টার্নশিপে কাজ করছিলাম। তো আমার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার আগেই আমার ইন্টারভিউয়ের কল আসে এবং আমি ইন্টারভিউটা অ্যাটেন্ড করে ইন্টারভিউটা ক্র্যাক করি সাকসেসফুলি এবং বর্তমানে আমি সিসিফাস ইনফোটেকের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছি। তো এটা সত্যিই কথা যে যারা অনেকেই আমরা মনে করি যে আমরা আদৌ পারবো না, কারণ আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এডুকেশনাল। সেক্ষেত্রে আমাদের স্যারেরা ক্লাসে যেভাবে পড়ান এবং যেভাবে আমাদের প্রজেক্টগুলো দেন, আমরা যদি সেই প্রজেক্টগুলো কমপ্লিট করি, তারপর যদি আমরা ইন্টার্নশিপটা জয়েন করি এবং স্যারেদের গাইডেন্সে আমরা রিয়েল টাইম প্রজেক্টে কাজ শিখি, তো সেক্ষেত্রে ইন্টারভিউ ক্র্যাক করা এবং জব পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো আমি তো সত্যি খুব খুশি যে আমি ইন্টারভিউ ক্র্যাক করে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে পারছি। ধন্যবাদ বিদ্যাস্তু এবং ধন্যবাদ আমার স্যারেদের, যারা আমাকে কাজ শিখিয়েছেন এবং ইন্টার্নশিপেও আমাকে অনেক হেল্প করেছেন। এবং ইন্টারভিউটা ক্র্যাক করার জন্য স্যারেরা সিভি মেকিং থেকে শুরু করে সমস্ত কিছুতে স্যারেদের গাইডেন্স ছাড়া আমি এগোতে পারতাম না। ধন্যবাদ সবাইকে। সবাই আপনারা শিখতে থাকুন এবং প্রত্যেকে আমরা এমপ্লয়েড হই, আমরা জব পাই একটা ভালো, সেটা আমরা প্রত্যেকেই চাই এবং আমিও আপনাদের জন্য সেই শুভেচ্ছা রাখছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শিখতে থাকবেন।